মায়েস্ট্রো বনাম মার্ভেল, নতুন যুগের দুই মিডফিল্ড জাদুকরের দ্বৈরথ। ফুটবলের মতো ক্রমবিকাশমান জগতে প্রতি মৌসুমেই কিছু নতুন প্রতিভার উত্থান ঘটে, যারা দক্ষতা ও সম্ভাবনার ঝলক দেখিয়ে ভক্ত ও বিশ্লেষকদের মন কেড়ে নেয়। বর্তমানে ইউরোপে মাঝমাঠের খেলোয়াড়দের মধ্যে দুই তরুণের নাম বিশেষভাবে উঠে আসছে। এদের একজন হলেন পেড্রি গঞ্জালেস এবং অন্যজন জুড বেলিংহাম। উভয়ই অসাধারণ প্রতিভার অধিকারী এবং ইতোমধ্যেই তাদের নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের খুদে জাদুকর পেড্রি, যার পুরো নাম পেড্রো গঞ্জালেস লোপেজ, 2019 সালে তিনি লাস পালমাস থেকে বার্সেলোনায় যোগ দেন। 1 বছর লোনে থাকার পর বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন 2020 সালে এবং দ্রুতই দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন। অসাধারণ ভিশন, বুদ্ধিমত্তা ও টেকনিক্যাল দক্ষতার জন্য তাকে আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজের মতো কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডারদের সঙ্গে তুলনা করা হয়। তার ধারাবাহিক পারফরম্যান্স শুধুমাত্র বার্সেলোনার প্রথম একাদশে নয়, একই সাথে স্পেন জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতে সাহায্য করেছে। অন্যদিকে জুড বেলিংহাম খুব অল্প বয়সেই বার্মিংহাম সিটির হয়ে নজর কাড়েন এবং 2020 সালে বেশ চড়া মূল্যে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন। বুন্দেসলিগায় তার অভিযোজন ছিল অনবদ্য। শক্তি, বহুমুখিতা ও পরিপক্কতার অনন্য সংমিশ্রণ তাকে দ্রুতই ডর্টমুন্ড এবং ইংল্যান্ড জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছিল। পরবর্তীতে তিনি ইংলিশ খেলোয়াড় হিসেবে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। পেড্রি মূলত পরিচিত তার দুর্দান্ত বল কন্ট্রোল, স্পেশাল অ্যাওয়ারনেস এবং খেলার গতি নির্ধারণের অসাধারণ ক্ষমতার জন্য। দ্রুত গতিতে নিখুঁত পাস এবং প্রতিপক্ষের ভিড়ের মধ্যে খালি জায়গায় সতীর্থকে খুঁজে নেওয়ার সহজাত দক্ষতা তার খেলার অন্যতম বৈশিষ্ট্য। পেড্রির অসাধারণ ভিশন তাকে জটিল থ্রু বল দিতে ও সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করতে সক্ষম করে। শারীরিকভাবে তিনি কিছুটা দুর্বল হলেও তার সহনশীলতা ও স্ট্যামিনা অত্যন্ত প্রশংসনীয়, যা তাকে ম্যাচের অধিকাংশ সময় দৌড়ে প্রতিপক্ষকে কাটিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে বেলিংহামের খেলায় রয়েছে শক্তি ও টেকনিকের এক অদ্ভুত মিশ্রণ। 6 ফুট উচ্চতার জন্য মাঝমাঠে তার উপস্থিতি বেশ দাপুটে। বেলিংহাম বক্স টু বক্স ভূমিকায় বেশ দক্ষ, যেখানে তার স্ট্যামিনা ও ট্যাকলিং ক্ষমতা বেশ প্রশংসনীয়। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া থেকে শুরু করে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সব ক্ষেত্রেই তিনি সমানভাবে কার্যকর। প্রতিনিয়ত গোল করার সামর্থ্য তার খেলায় বাড়তি মাত্রা যোগ করে। বার্সেলোনায় পেড্রির প্রভাব ঠিক কতটা সেটা বলে বোঝানোর উপায় নেই। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবের সাম্প্রতিক কঠিন সময়েও তিনি আশা জাগিয়েছেন সমর্থকদের হৃদয়ে। সতীর্থদের সঙ্গে দারুণ বোঝাপড়ার পাশাপাশি দলীয় আক্রমণের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছেন পেড্রি। আন্তর্জাতিক পর্যায়ে 2020 ইউরোতে স্পেনের সেমিফাইনালে ওঠা এবং 2024 ইউরো জয়ের পাশাপাশি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক অর্জনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমনকি বার্সেলোনাকেও উপহার দিচ্ছেন একের পর এক শিরোপা। একটি লিগ জেতার পাশাপাশি 2টি কোপা দেল রে এবং 2টি স্প্যানিশ সুপার কাপও রয়েছে তার ঝুলিতে। চলতি মৌসুমে তার সামনে পুনরায় লিগ ট্রফি জয়ের হাতছানি এবং অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের সুযোগ তো রয়েছেই। বেলিংহাম তার ডর্টমুন্ড ক্যারিয়ারের মতোই রিয়াল মাদ্রিদে সমানভাবে প্রভাব ফেলেছেন। মাঝমাঠের বিভিন্ন পজিশনে খেলে তিনি নিজের বহুমুখিতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে গত মৌসুমে লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে
তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। যেখানে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে তিনি আত্মবিশ্বাসের সাথে খেলেছেন। ফলস্বরূপ স্পেনে প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কার জিতেন তিনি। এর আগে অবশ্য জার্মানিতেও বেলিংহাম এই পুরস্কার জিতেছিলেন। তবে একটি জার্মান সুপার কাপ বাদে ডর্টমুন্ডের হয়ে খুব একটা সাফল্য না পেলেও লস ব্লাঙ্কোসদের জার্সিতে লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। ইংল্যান্ড দলেও তিনি গ্যারেথ সাউথগেটের পরিকল্পনায় অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন এবং বর্তমানে থ্রি লায়ন্সদের নতুন কোচ থমাস টুশেলও তার উপরেই ভরসা করছেন। ইংল্যান্ডের জার্সিতে ইউরোতে টানা 2 বার রানার্স আপ হন তিনি। পেড্রি এবং বেলিংহাম দুইজনেই বর্তমানে বিশ্বমানের খেলোয়াড় এবং আগের থেকে অনেক বেশি পরিণত। বার্সেলোনায় পেড্রির ভবিষ্যৎ অনেকাংশেই উজ্জ্বল, যেখানে তিনি ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কেন্দ্রীয় চরিত্র হিসেবেই আছেন। তার খেলার ধরনও বার্সেলোনার ফুটবল দর্শনের সঙ্গে পুরোপুরি মিলে যায়। অপর পাশে বেলিংহামের ভবিষ্যতও একই দিকে আগাচ্ছে। তার বহুমুখিতা তাকে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ সম্পদ করে তুলেছে। ইতিমধ্যে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর বিপক্ষে তার নজরকাড়া পারফরম্যান্স সেটার এক দৃষ্টান্ত মাত্র। অভিজ্ঞতার পাশাপাশি নেতৃত্বগুণও নতুন কিছুর বার্তা দেয়, যা ভবিষ্যতে তাকে ক্লাব ও দেশের অধিনায়কত্বের সম্ভাব্য দাবিদার করে তুলতে পারে। চূড়ান্তভাবে বলতে গেলে পেড্রি এবং বেলিংহাম দুইজনই ভিন্ন ঘরানার প্রতিনিধি। একজন শৈল্পিক স্রষ্টা, আরেকজন রণমাঠের যোদ্ধা। তারা পরস্পরের পরিপূরক। একসাথে থাকলে হয়তো এক নিখুঁত মিডফিল্ড ইউনিট গঠিত হতে পারত, কিন্তু তারা যে এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। খেলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো ইউরোপিয়ান 2 জায়ান্ট ক্লাবে। তাই বিশ্লেষকদের আলোচনায় বরাবরই পেড্রি এবং জুড বেলিংহামের তুলনা চলে আসাটা স্বাভাবিক। লিওনেল মেসির সাথে নিজের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলেছিলেন, আমার মনে হয় না মেসির নিজেকে নতুনভাবে প্রমাণ করার কিছু আছে এবং আমারও নিজেকে নতুনভাবে প্রমাণ করার কিছু নেই। আমরা দুজনেই নিজের দলের জন্য খেলি এবং এটাই আসল ব্যাপার। মেসি রোনাল্ডোর স্বর্ণালী যুগের পর বর্তমানে পেড্রি ও জুড বেলিংহামের দ্বৈরথকে আধুনিক ফুটবল ভবিষ্যতের অন্যতম রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে। এই প্রতিদ্বন্দ্বিতাতেও রয়েছে পারস্পরিক সম্মান। বেলিংহাম যখন ফিফপ্রো ওয়ার্ল্ড 11-এ নির্বাচিত হন, পেড্রি তাকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান। বলা বাহুল্য এটি তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ মাত্র। ফুটবলের মাঝমাঠের ভবিষ্যৎ তারকা পেড্রি এবং বেলিংহাম দুজনেই নিজ নিজ ভঙ্গিতে মাঠ মাতিয়ে চলেছেন। তাদের তুলনা অনিবার্য হলেও তাদের নিজস্ব অবদানগুলোকে স্বতন্ত্রভাবে মূল্যায়ন করা উচিত। তারা যেভাবে প্রতিনিয়ত উন্নতি করছে, তাতে ফুটবল বিশ্ব আগামী দিনে তাদের অসাধারণ যাত্রার সাক্ষী হতে মুখিয়ে আছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে কিংবা স্পেন ও ইংল্যান্ডের মতো জাতীয় দলে পেড্রি এবং বেলিংহাম দুজনেই ভবিষ্যৎ ফুটবলে অমলিন ছাপ রাখবেন।